হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছি। আমিও অনেক ভালো আছি আপনাদের ভালোবাসায়। আজকে আমরা কি বিষয় নিয়ে শুরু করতে যাচ্ছি আপনারা আশাগত ওই ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারতেছেন। ফরেস্টিং কী নিয়ে আমরা আজকে কথা বলবো, ফরেস্টিং কী এবং কোথায় থেকে শুরু হয় এটা নিয়ে আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো। আসলে ফরেস্টিং কোথায় থেকে শুরু হলো বলতে গেলে ফরেস্টিং আসলে কি? ফরেন এক্সচেঞ্জে মুদ্রা কেনা বেচা বা লাভ করার পদ্ধতি। উদাহরণ ইউএসডি ভার্সেস এক্সএইউ বা ইউএসডি ভার্সেস ইউরো ইউরো জিবিপি, সেরকম যে কোনো কারেন্সি আমরা জানি, কারেন্সি আমরা শিখবো আস্তে ধীরে। এটি হলো ফরেস্ট্রি হলো পৃথিবীর সবচেয়ে বড় একটি মার্কেট। এখানে 7 ট্রিলিয়নের বেশি লেনদেন হয়। এখানে প্রতিদিন প্রায় 7 ট্রিলিয়নের বেশি লেনদেন হয়। এবং কি ফরেক্স মার্কেটে কীভাবে কাজ করে এটা একটু অ্যাডভান্স লেভেল। তারপর আমি আপনাদের বলতেছি কারা ট্রেড করে। এটা আসলে আমাদের জানা মতে বেসিক লেভেলে 2টা থেকে 4টায় কারা ট্রেড করে: ব্যাংক, কোম্পানি, ব্যক্তিগত, কারেন্সি, প্রাইস, বিট আস প্রাইস, স্পেড, লেভারেজ, লট সাইজ এর ধারণা ডেমো বা রিয়েল অ্যাকাউন্ট। বাট আপনি নিতে পারেন এই সময় ট্রেড করে ডেমোতে রিয়েল বা ডেমোতে করলেই ভালো। তো কীভাবে শুরু করবেন? এটা শুরু করার জন্য 4টা থেকে 6:30 ট্রাস্ট ব্রোকার মানে একটা ভালো ব্রোকার বেছে নেবেন। আমি সবচেয়ে ভালো ব্রোকার বলবো এক্সচেঞ্জ আমি নিজে ট্রেড করি। এখানে সবচেয়ে যদি প্রথমে ডেমো ট্রেড করেন এটাই অনেক ভালো বেসিক টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য। ঝুঁকি ও সতর্কতা: 6টা ও 8:30 মধ্যে হাই রিস্ক, সব টাকা হারাতে পারেন, স্টপ লস। এটা আমরা বেসিক লেভেলে হয়তো আমরা যেটা পড়ে আসছি, যেটা আমরা জানি, সব টাকা হারাইতে পারেন। এবং বাস্তব অভিজ্ঞতা ছাড়া বিনিয়োগ করবেন না। স্ক্যাম থেকে সাবধান, সিগন্যাল সেলার থেকে সাবধান থাকবেন সবসময়। এবং কি একটা শেষ কথা হলো কি জানেন, ফরেক্স ট্রেডিং করার জন্য সবথেকে ভালো সময় হলো কি জানেন? সবথেকে ভালো সময় হলো, আমি টাইপ করে বলতেছি আপনাদের, তো একটু ভুলা গেল। 8:30 থেকে 10টার মধ্যে আপনার যদি কেউ ট্রেডিং করতে পারেন ফরেক্স ট্রেডিং, তাহলে এটা অনেকটাই ভালো দেখা যায়। দেন আমি একটুখানি টাইপ করতেছি 8টা থেকে 10:30 ভিতরে যদি কেউ ট্রেড করতে পারেন এটাই অনেক ভালো। এবং এটাই অনেক ভালো ট্রেড করার জন্য। এই টাইমটা অনেক ভালো, ওই টাইমটা অনেক বেটার বলতে পারি আমরা। এবং কি ফরেক্স, এবার আসেন ফরেক্স ট্রেডিং এটা কি আসলে। এখন তো আমরা অনেক শিখছি, এখন ফরেক্স ট্রেডিংয়ের এখন কোথায় থেকে কী মুদ্রা কেনা বেচা হয় এখন আমরা সেটা বুঝবো। ফরেক্স ট্রেডিং মুদ্রা কেনা বেচা বলতে গেলে আমার একটু টাইপ করি, আমি এখানে লিখি, আপনাদের টাইপ করে বোঝাবার চেষ্টা করি। এখানে ফরেক্স ট্রেডিং বা ফরেক্স ট্রেডিং, ফরেক্স আবার লিখতেছি ফরেক্স, আচ্ছা এটা না লিখলেও চলবে, তারপর আমি লিখতেছি ফরেক্স ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, ঠিক আছে। ফরেক্স ট্রেডিং হলো ভিন্ন দেশের মুদ্রা কারেন্সি কেনা বেচা করার একটি আন্তর্জাতিক অনলাইন বাজার। বুঝতে পারছেন? এটা হলো মুদ্রা কেনা বেচা করা বা কারেন্সি বলি আমরা, বেচা কেনা করার একটি অনলাইন বাজার, আন্তর্জাতিক। সহজভাবে আপনি এক দেশ থেকে মুদ্রা দিয়ে আরেক দেশে মুদ্রা কিনে বা তারপর বেশি দামে বিক্রি করে লাভ করে, এটাই ফরেক্স ট্রেডিং। আমার কথা কি বুঝতে পেরেছেন? সহজভাবে আপনি এক দেশের মুদ্রা দিয়ে আরেক দেশের মুদ্রা কিনে তা পরে বেশি দামে বিক্রি করে লাভ করে, এটাই ফরেক্স ট্রেডিং। আমি বলতে চাইছি কি, আশা কত বুঝতে পেরেছেন। তারপরে আমি আবার রিপিট করতেছি, মানে আপনি এক দেশের মুদ্রা অন্য দেশের মধ্যে বেশি লাভে বিক্রি করাটা হলো ফরেক্স ট্রেডিং, ঠিক আছে। আমি এটার উদাহরণ একটা দিচ্ছি। মনে করেন আপনি, আমার কথাটা সব কথা আপনি ভালো করে শুনবেন আপনারা। আজকে মনে করেন আপনি আমেরিকাতে গেলেন, ঠিক আছে। আমেরিকাতে মনে করেন $100 কিনলেন আপনি 13,000 টাকা দিয়ে, ঠিক আছে। এখন 13,000 টাকা দিয়ে $100 দাম, আমি এখানে লিখে দিই তাহলে ভালো হবে। $100, আরে $100, $100 $100 বাংলা টাকা হলো
টাকার বাংলা টাকা হলো সমান মনে করেন 13,000 টাকা। ঠিক আছে, 13,000 টাকা। এখন মনে করেন আপনি যখন আমেরিকাতে গেলেন, আপনি 13,000 টাকা দিলেন ব্যাংকে আপনাকে, আর আপনার তো আর বাংলাদেশে আর আমেরিকাতে গেলে তো আপনি তো আর বাংলা টাকা খরচ করতে পারবেন না, তখন তো আপনার থেকে আমেরিকার টাকা খরচ করতে হবে। তখন মনে করেন আমেরিকা টাকার জন্য, আমেরিকা তো ডলার হিসাব হয়, তখন মনে করেন আপনি 13,000 টাকা দিলেন ব্যাংকে, আপনাকে 13,000 টাকার বদল আপনাকে $100 দিল ওরা। ঠিক আছে, এখন আপনি মনে করেন ঘুরলেন ফিরলেন, এখানে যত খরচ করলেন 1 মাস পিপি আমেরিকাতে, তত করে আপনার এক কাজিন খরচ করলো বা আপনার একটা ফ্রেন্ড খরচ করলো। ঠিক আছে, আপনার সব টাকা বেঁচে গেল $100। এখন আপনি মনে করেন $100 যখন ফেরত আসবেন, যখন বাংলাদেশে ফেরত আসবেন, তখন আপনি আবার $100টা ব্যাংকে দিতে যাচ্ছেন। এখন তো আপনি তো বাংলাদেশে তার ডলার আপনার কোনো কাজ হবে না। এখন আপনি বাংলাদেশে কী করছেন, ডলারটা আবার দিয়ে দিচ্ছেন, মানে আপনি ডলার দিয়ে এবার বাংলা টাকা নেবেন। ঠিক আছে, সহজ ভাষায় যখন বাংলা টাকা নেবেন, তখন দেখতেছেন ডলারের দাম 13,000 টাকা মধ্যে 14,000 হয়ে গেছে, বা 13,500 টাকা হয়ে গেছে, বা ডলারের দাম 50% বেড়েছে। ঠিক আছে, বা 0.5% বেড়েছে। সে কারণে আপনি কোথায় গেলেন, 500 টাকা লাভে পেলেন। যে 500 টাকা লাভ হলো, বা মনে করেন 100 টাকা দিয়ে আপনি $1 ডলারের দাম 100 টাকা করে পড়ছিল সোজা কোথায়, $1 দাম 1 সামথিং। একটু লেট হচ্ছে, একটু সবাই একটু ধৈর্য সহকারে দেখব। $1 প্রাইস মনে করলেন 100 টাকা করে পড়লো, 100 টাকা করে পড়লো। ঠিক আছে, এখন এটা আপনি পাবেন কত জানেন, এখন যখন আপনি দেখতেছেন 110 টাকা হয়ে গেছে, 100 টাকার বোতল 110 টাকা হয়ে গেছে, তখন আপনি কি করবেন? তখন 100 টাকার বদলে 110 টাকা হয়ে গেলে তো যেটা এই লাভটা হয়েছে না, আসলে এটাই হলো ফরেক্স ট্রেডিং। বুঝছেন? আসলে আমি আর ভালো করে বুঝি, আপনার 10 টাকা লাভ হলো, এটাই হলো ফরেক্স ট্রেডিং। ঠিক আছে, আমি আরও ভালো করে বুঝাই উদাহরণস্বরূপ আবার একটু বলতেছি। বা আপনি গেলেন আমেরিকাতে $100 নিয়ে। ঠিক আছে, এখন $100 নিয়ে যখন গেছেন, বা আপনি মনে করেন প্রথমে যখন বাংলাদেশ থেকে যখন আমেরিকা যাবেন, আমেরিকাতে অবশ্যই ডলার, বাংলা টাকা তো এখানে হয় না, বিদেশি টাকা। বাট তখন মনে করেন আপনি ডলার নিলেন, বাট ব্যাংকে 13,000 টাকা দিয়ে আপনি $100 নিলেন। তারপর ওইখানে গিয়ে দেখতেছেন না, আমার টাকা পয়সা সব আমার ফ্রেন্ড বা আমার কাজিন খরচ করে ফেললো। এখন যখন খরচ করে ফেললো, আপনি যখন আমেরিকা যখন চলে আসলে, আপনি আমেরিকা থেকে যখন আপনি বাংলাদেশে আসবেন আবার সেকেন্ড বার, তখন আপনার তো আবার ডলার তো কোনো কাজে আসবে না। তখন আপনি কী করলেন, ডলারটা বাংলা টাকায় করার জন্য ব্যাংকে দিলেন। তখন দেখলেন $1, তখন মনে করেন অনেক দাম, 127 টাকা বা 130 টাকা করে বলেছিল। এখন দেখলেন $1 দাম 110 টাকা করে হয়ে গেল। এখন $1 যে লাভ, এই লাভটাকে আসলে এক্সচেঞ্জ বলে, বা মুনাফা বা পিনিট বলে, এটাকে বলে। বা 100 টাকার বদল বা মনে করেন 90 টাকা হয়ে গেল, যেটা ক্ষতি হলো, এইগুলাই হলো এক্সচেঞ্জ বা কেনা বেচা। এটাকে আসলে ফরেক্স ট্রেডিং বলে। এবং কি আমি আরেকটা বলতেছি, ফরেক্স ট্রেডিংয়ের বৈশিষ্ট্য বলতেছি, এটি বিশ্বের সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল মার্কেট। 24 ঘন্টা এটা খোলা থাকবে আপনার। এগুলো বৈশিষ্ট্য হলো এগুলো। সোমবার থেকে শুক্রবার এটা সবসময় খোলা থাকে। লেভারেজের সুবিধা থাকে, অল্প টাকা দিয়ে বড় ট্রেড করা যায়, রিস্ক অনেক বেশি, তাই সতর্কতাও বেশি। লেভারেজটা আমরা এখানে অনেকজনে হারাম নিয়ে দেখি, এটা একটা অন্য বিষয়, কিন্তু এটার মধ্যে একটা সতর্কতা আছে। ফরেক্স ট্রেডিং থেকে লাভ যেমন হতে পারে, তেমনই দ্রুত প্রতিযোগীও থাকে। শেখার প্র্যাকটিস ও কৌশল জানা খুবই জরুরি। আসলে আমি শেখার রিকোয়েস্ট বা শুরু করার ধাপগুলো দিতে পারি আপনাদেরকে। ঠিক আছে, সঠিক শিক্ষা এবং ধৈর্য ও ডিসিপ্লিন দরকার হলে কোর্স করুন, ইউটিউব গুগল ব্যবহার করুন, সাবস্ক্রাইব করুন, এবং আমার চ্যানেলটি পরবর্তীতে এসব নিয়ে ভিডিও পাবেন আপনারা, সব কিছু নিয়ে। ঠিক আছে, এটাই হলো আমাদের আজকে ফরেক্স ট্রেডিংয়ের মূল বিষয়টা। মোটামুটি বুঝতে পেরেছেন? নাহলে আমি আবার সেকেন্ডবার আপনার জন্য ভিডিও আনবো। বাট সাবস্ক্রাইব বা ফলো করে রাখেন। আমি ইউটিউব থেকে দেখলে ফলো করে রাখেন, আর যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে রাখেন। ফেসবুক থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে রাখেন। আর আমার কথায় মনে হয় অনেকটাই ভুল হয়েছে, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভুলগুলো। এই তো, ভালো থাকবেন আপনারা সবাই, আশা করি।